আজকে দুপুরবেলাটা সিম্পল রান্নাবান্না করে কাটিয়ে দেব। কেননা রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করছিল না। তারপরেও তো রান্নাবান্না করতে হবে। যেহেতু হাসব্যান্ড, বাচ্চা আছে, তাদেরকে রান্না করে খাওয়াতে হবে। এখানে লাল শাক রান্না করছিলাম, তার সঙ্গে কিন্তু ঢেঁড়স ভাজি করে নিয়েছিলাম। আজকে দুপুরে কিন্তু এগুলো রান্নাবান্না, আর কিছু রান্নাবান্না করব না। রান্না করতে একদমই ইচ্ছে করছিল না। আমার সামান্য একটু ভুলের কারণে যে এত বড় ক্ষতি হবে আমি বুঝতেই পারিনি। কয়েকদিন আগে বৃষ্টির কারণে কিন্তু আমার চাউলের বস্তাটা ভিজে গিয়েছিল। আমি কিন্তু একদমই সেটা খেয়াল করিনি। আর আজকে কতগুলো চাল নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে এত বেশি খারাপ লাগছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালকে যে সবজি বাজারগুলো নিয়ে এসেছে সেগুলোই এখন সুন্দর করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ নিয়ে এসেছিল। এখন যে পরিমাণে কাঁচামরিচের দাম, বাপরে বাপ! একটা মরিচ নষ্ট হলে অনেক বেশি কষ্ট লাগে। এখানে আমি মরিচগুলো, সমস্ত মরিচের বোঁটা ফেলে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি পলিতে করে রেখে দিচ্ছি। আমি সবসময় যেই কাজটা করি সেটা হচ্ছে মরিচ কিন্তু বোঁটা ফেলে একটা বক্সে করে রেখে দিই। এতে কিন্তু অনেকদিন মরিচগুলো ভালো থাকে। কিন্তু আজকে বক্সটা আমি ক্লিন করে নেব। সেজন্য কিন্তু মূলত ফ্রিজে রেখে দিচ্ছি পলিতে করে। কেননা যখন যে জিনিসটা শেষ হয় তখনই কিন্তু সেই বক্সটা আমি ক্লিন করে ফেলাই। এতে কিন্তু সবসময় ভালো দেখা যায় আর সবসময় পরিষ্কার থাকে। এই তো যা ছিল সমস্ত কিছু এখানে ফ্রিজে রেখে দিলাম। শাকগুলো কিন্তু আমি সুন্দর করে বেছে নিয়েছি। কাজের ফাঁকে একটু বেলকনিতে চলে আসলাম। বেলকনিতে এসে দেখলাম যে মাঠের মধ্যে শুট হচ্ছিল। একটা বর কনে ওরা কিন্তু শুট করছিল। আর আমিও কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ভাবছিলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে ভয়েস দিতে আমার কিন্তু অনেক বেশি সমস্যা হচ্ছিল। যেহেতু আমার বাসার সামনেই একটা স্কুল মাঠ আছে, সেখানে কিন্তু আজকে থেকে খেলা শুরু হবে। আর সেখানে এত পরিমাণে শব্দ হচ্ছিল, আমি কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু সেই শব্দটা একদমই দূর করতে পারলাম না। আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভয়েসটা দিয়েছি। প্লিজ আপনারা কিন্তু সেই শব্দটাকে ইগনোর করবেন। এই তো এখন কিন্তু রান্নাবান্না করবো। এখানে ঢেঁড়সগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কিন্তু ভাবছিলাম যে আগে শাকগুলো সুন্দর করে ধুয়ে নেবো, এরপর একসঙ্গে রান্নাটা করে নেব। আর আমার কিন্তু ২-১ দিন আগে গ্যাস শেষ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু গ্যাস ভরাতে পারিনি। আপনাদের ভাইয়া যে সিলিন্ডারটা নিয়ে আসবে সেটারও কিন্তু একদমই টাইম পাচ্ছি না। ভাবছিলাম আজকে নিয়ে আসবো। আর আমি কিন্তু ইন্ডাকশন চুলায় কিছুদিন ধরে রান্নাবান্না করছিলাম। এই তো শাকটা ধুয়ে নিচ্ছি। আর আমার ঘরে কিন্তু মোর সালের লাল শাক এত পরিমাণে পছন্দ করে। মূলত ওর জন্যই কিন্তু লাল শাক কেনা হয়। আমি কিন্তু লাল শাকটা একদমই পছন্দ করি না। কিন্তু ছেলে পছন্দ করে, সেজন্যই আমি রান্না করেছি। এই তো লাল শাকটা একটু ঝোল করে রান্না করব। মোর ছেলে কিন্তু ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু ছেলে পছন্দ করে তাই ছেলের পছন্দ মতো রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব। আর আজকে রান্না করতে একদমই ইচ্ছে করছিল না। রান্না করতে এসে মনটা খারাপ হয়ে গিয়েছে। মন খারাপ নিয়ে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করেছিলাম। যদিও রান্না করতে একদম ইচ্ছে করছে না, তারপর তো রান্নাটা করতে হবে। যেহেতু হাসব্যান্ড, বাচ্চা আছে, ওদের জন্য তো রান্নাটা আমাকে করতেই হবে। এদিকে শাক রান্না করা শেষ। এখন আমি ঢেঁড়স ভাজিটা করে নেব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচিটা তেলে একটু ভেজে নিয়ে এখানে একটু পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে কিন্তু ঢেঁড়স ভাজিটা দিয়ে দেব। ঢেঁড়সটাতে আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না, না হলে কিন্তু পিচ্ছিল ভাবটা থেকে যাবে। একদমই তেলের মধ্যে ভাজি করতে হবে। এইভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। রান্না বান্না করতে ভাবছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে, কি জন্য আমার মন খারাপ হয়ে গিয়েছে। কিছুদিনের আগে কিন্তু রাতের বেলা আপনাদের ভাইয়ের চাউল নিয়ে এসেছিল। আর সেদিন রাতেই কিন্তু বৃষ্টি হয়েছে। আর আমি কিন্তু ভুল করে জানালা খোলা রেখে দিয়েছিলাম। আর বৃষ্টির পানি পুরো বাসায় ঢুকিয়ে আমার কিন্তু চাউলের বস্তাটা ভিজে গিয়েছিল। আমি কিন্তু সেভাবে কিছু মনে করি না। ভাবছিলাম যে অল্প একটু পানি হয়তো বা চাউলের মধ্যে ঢুকছিল। আমি কিন্তু চাউলের বস্তাটা ওইভাবে রেখে দিয়েছি। আর আমি যে পাত্রে চাউল রাখি সেটা কিন্তু একদমই ছোট। ওখানে বর্তমান ২০ কেজি চাল রাখা যায়। তারপর কিন্তু বেশি চাল ধরবে না। সেজন্য অর্ধেক চাল আমি বস্তাতে রেখে দিয়েছিলাম। কিন্তু কে জানে পানি ঢুকে যে আমার চালগুলো এভাবে নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু একদমই বুঝতেই পারিনি। ২-১ দিন পর কিন্তু চাউলগুলো ঢাইরে দেখি যে সব চালগুলো নষ্ট হয়ে গেছে। অনেক চাল কিন্তু এখানে নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে এত বেশি মন খারাপ হচ্ছিল। আপনারা তো সবাই জানেন আমি কিন্তু কোনো কিছু নষ্ট করতে একদমই চাই না। আমার মনে হয় কোনো কিছু নষ্ট করলে আমার যে এত বেশি কষ্ট লাগে। এখানে এতগুলো চাল নষ্ট হয়ে গিয়েছে। আমার কিন্তু অনেক বেশি মন খারাপ হচ্ছিল। কিন্তু কি আর করার, মন খারাপ করে কোনো লাভ নেই। যেই চাউলগুলো ভালো ছিল সেই চাউলগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর যেগুলো একেবারে নেওয়া যাবে না সেগুলো কিন্তু ফেলে দিতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।